এবং সরকারের কাছে আবেদন যে আপনি প্রাইমারি স্কুলের যে শিক্ষকদের যে দাবি, সে দাবিগুলো আপনি মেনে নিন। এবং আমাদের বিসিএস পরীক্ষার প্রশ্ন এসেছে সিরাজউদ্দৌলা কত সালে মারা গেছে। সামনের বিসিএস পরীক্ষার প্রশ্ন আসবে ৫ই আগস্ট অ্যা কতজন মানুষ মারা গেছে, কে শহীদ হইছে এগুলো। শিক্ষকরা আজ পর্যন্ত কখনো আ ছাত্রদের পড়াশোনা বা পড়াশোনার মান নিয়ে বা কিভাবে করলে শিক্ষার মান আরো বাড়বে এই বিষয় নিয়ে আমি কখনো কথা বলতে শুনিনি। বাচ্চাদের পরীক্ষার সময়ে আপনার আন্দোলন করতে হবে। সকল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের প্রতি জানাই আমার আন্তরিক সম্মান এবং শুভেচ্ছা এবং তাদের আন্দোলনের প্রতি সহমত পোষণ করে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বর্তমানে ডিসেম্বর মাসে সাধারণত দেখা যায় যে প্রাইমারি স্কুলের বাচ্চাদের আ বার্ষিক পরীক্ষা হয় আরকি। তো এই বার্ষিক পরীক্ষা বন্ধ করে আমার প্রাণপ্রিয় আ স্যারেরা এবং ম্যাডামেরা তারা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। যে তারা পরীক্ষা নেবে না, তাদেরকে আ ১০ম গ্রেডে উন্নীত করতে হবে এবং কিছু বেতন ভাতা নিয়ে ইস্যু আছে এবং তাদের পদোন্নতিজনিত জটিলতা আছে। ২-৩ টা মেইন বিষয় আছে যেগুলা নিয়ে তারা আন্দোলনে নেমেছে। তো আসলেও আ বর্তমান সমাজের সাথে তাল মেলাতে গেলে প্রাইমারি স্কুলের শিক্ষক আ তুলনামূলক অনেক কম বেতন পায়। এবং আগের শিক্ষকরা এর ১০ ভাগের ১ ভাগও পাইত না। মানে খুবই নামে মাত্র শিক্ষকতা করত। কিন্তু এখন তো আ গত যে সরকার গেছে শেখ হাসিনা সরকার ছিল তখন তো ২-৩ বার আপনার সরকারি চাকরিজীবীদের 100% বেতন বৃদ্ধি করে দিছে। আচ্ছা যাক এখন মোটামুটি আছে কিন্তু সেটাও এখনকার যুগের সাথে তাল মেলানো কঠিন। তো যার কারণে তাদের সমস্যা। আচ্ছা খুবই ভালো কথা। তাহলে আপনারা শিক্ষক, আপনারা সবাইকে শিক্ষা দেন। আপনাদের শিক্ষার উপর ভিত্তি করে রাষ্ট্র দাঁড়িয়ে আছে। মানে যেটা বেসিক কথা আরকি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে আপনারা বাচ্চাদের পরীক্ষার সময়ই আপনার আন্দোলন করতে হবে? মানে আর সময় পেলেন না। মানে ভাবতেছেন যে এই সরকার সবাইকে দিছে, আমাদেরকে দিল না। তাহলে এই সুযোগ ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তাইলে আমরা একটু ঝাঁপায়া পড়ি যদি কিছু পাওয়াই যায় নাকি? এটা খুবই দুঃখজনক ঘটনা যে আপনারা পরীক্ষা বর্জন করে আপনারা এই কাজটা করছেন। এটা আমি মেনে নিতে পারি নাই অ্যাজ এ নাগরিক হিসাবে এবং শিক্ষকতা পেশাটা এত ঠুনকো না। কারণ শিক্ষকতা আ আমার মনে আছে আমাদের হাই স্কুলে আমির স্যার ছিল, তারপরে আমরা যখন ভর্তি তখন তারা স্যার ছিল। যারা স্কুলে এমপিওভুক্ত হওয়ার আগে প্রায় নামে মাত্র বেতনে বছরকে বছর শিক্ষা দিয়ে গেছে। তারা শিক্ষক ছিল। ঠিক আছে? তারা মানে এমন হয়েছে ১-২ বছর বেতন পায় নাই। কিন্তু স্কুলে আর কামাই দেয়নি। তো আপনারা পরীক্ষা বর্জন করে আপনারা আন্দোলন করলেন। এটা হলো না। আর ২ নম্বর কথা হলো যে অ্যা অনেকেই আপনাদের বিরুদ্ধে কটূক্তি করে এবং বলে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাজ নেই। তারা সকালবেলা আ মানে পিকনিক করার জন্য আসে এবং বিকালে ১টা-২টা বাজলেই তারা বাসায় চলে যায়। এবং হাজার অভিযোগ আছে প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে যে স্কুলে আসে দেরিতে, তারা স্কুলে ঠিকমতো আসে না। যারা একটু ক্ষমতাবান তারা তো এমনও হয় ৭ দিনে ২-৩ দিন আসে, ২-৩ দিন আসে না। হাজিরা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে আ অনেক এরকম স্কুল আছে যেখানে ২ জন ৪ জন স্টুডেন্ট তাদের তো না আসলেও চলে। যেমন আ আবার এগুলা তদারকি করবে কেমনে? যে কিছু স্কুল চরের মধ্যে আছে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আছে যেখানে সচরাচর মানুষজন যেতে পারে না। তো বিষয়টা হচ্ছে শিক্ষকদের মনে হচ্ছে তাদের কাছে যে তাদেরকে অনেক ঠকাচ্ছে। কিন্তু তাদেরও অনেক দিক আছে যেগুলো মানুষের কাছে খুবই দৃষ্টিকটু এবং ভালো লাগে না। কারণ শিক্ষকরা আজ পর্যন্ত কখনো আ ছাত্রদের পড়াশোনা বা পড়াশোনার মান নিয়ে বা কিভাবে করলে শিক্ষার মান আরো বাড়বে এই বিষয় নিয়ে আমি কখনো কথা বলতে শুনিনি। উনারা সবসময়ই উনাদের আন্দোলন হচ্ছে বেতন বৃদ্ধি, এই সেই আ ভাতা বৃদ্ধি। এটা আপনারা প্রাপ্য, আপনারা করতেই পারেন। কিন্তু এই যে প্রাইমারি স্কুলের যে পড়াশোনার যে মান, এটা কতটুকু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলে আপনি বলেন? যদি প্রাইমারি স্কুলে যদি এতই ভালো পড়াশোনা হতো তাহলে মানুষ কেজি স্কুলে তার বাচ্চাকে কেন দিবে? কথা সত্য না? আমি তো সেই ২০০০ সালে কেজি স্কুলে পড়ছি তখনই আমার ক্লাস 2 তে ৫ টা ৬ টা বই ছিল। গ্রামার বই ছিল, আ জেনারেল নলেজ, ইংলিশ ভার্সন বই ছিল, বাংলা ভার্সন ছিল, সাধারণ জ্ঞান, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার বই ছিল।
ওই সময় প্রাইমারি স্কুলে মাত্র ৩ টা বই ছিল। সেই ৩ টা কি বাংলা, ইংরেজি, অঙ্ক। তো আ এটার দ্বারাই বোঝা যায় যে প্রাইমারি স্কুলের সাথে কেজি স্কুলের পড়াশোনার অনেক তফাৎ। তাহলে আপনারা এটা নিয়ে কেন কথা বলেন না যে পড়াশোনার মান খুবই খারাপ, এগুলা পড়ে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে? এগুলা দিয়ে খুব একটা উপকার হচ্ছে না। এখন আপনারা বলতে পারেন আগের যারা বড় হইছে, বড়, বড় অফিসার হইছে, আমেরিকা গেছে, ইংল্যান্ড গেছে বা ডাক্তার হইছে তারা তো এই পড়েই বড় হইছে। হ্যাঁ, তখন সুযোগ ছিল না, যতটুকু সুযোগ ছিল ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা লাগতো। কিন্তু এখন তো আ সবার কাছে সুযোগ আছে। তাহলে বেতন বৃদ্ধির সাথে, সাথে এটাও বলেন যে বাচ্চাদের যে পড়াশোনার মান এবং যে কারিকুলামে চলে এটা তো সম্পূর্ণ একটা মানে সিন্ডিকেট। এটা যার, যার স্বার্থ অনুযায়ী সে রাজনৈতিক দল ব্যবহার করে তার পড়াশোনা। এটা তো হলো না। আমাদের ছোটবেলা থেকে বাচ্চা-কাচ্চারা কিছুই শেখে না। দাঁত ব্রাশ করা পর্যন্ত শেখে না। যেখানে চীন, জাপানের ছেলেমেয়েরা ৪ ৫ পা ৪র্থ শ্রেণী, ৫ম শ্রেণী পর্যন্ত আস্তে, আস্তে তারা ঘড়ি তৈরি করা শেখে। শিখবে কেমনে? আমাদের শিক্ষা হলো সবসময় ব্যাকডেটেড। আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসে সিরাজউদ্দৌলা কত সালে মারা গেছে। সামনের বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসবে ৫ই আগস্ট অ্যা কতজন মানুষ মারা গেছে, কে, কে শহীদ হইছে এগুলা। এগুলা তো কোনো বিষয় না। বিষয় বুঝতে হবে এবং সরকারের কাছে আবেদন যে আপনি প্রাইমারি স্কুলের যে শিক্ষকদের যে দাবি, সে দাবিগুলো আপনি মেনে নিন। এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে আমার একটু অনুরোধ যে আপনাদের বিরুদ্ধে হাজার, হাজার অভিযোগ আছে। এগুলা ভিডিও আপনারা নিজেরা দেখবেন। তো দেখে নিজেরা একটু শুধরানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।